गुड मॉर्निंग गाइज, वेरी गुड मॉर्निंग। वेलकम बैक टू वेलोसिटी बाइकार्स। আজকের দিনটা হচ্ছে 27 জুলাই শনিবার 2024 আর আজকে আমরা শুরু করলাম আমাদের 2024-এর প্রথম মনসুন সফরনামা। তো আশা করি তোমরা ভিডিও টাইটেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যেতে চলেছি, নতুন করে বলতে হবে না। আর এটা বলাটা ভুল হবে যে আমরা শুরু করলাম, বিশেষ করে আমি শুরু করলাম, বিকজ এই ট্রিপটা হচ্ছে সোলো ট্রিপ। আমি একাই যাচ্ছি এই ট্রিপে, ওকে, এবং তোমাদের সঙ্গে শেয়ার করব সুন্দর সুন্দর মুহূর্তগুলো। তো আপাতত আমি স্টার্ট করলাম আমার হোম লোকেশন বাগুইআটি থেকে। আমি আপাতত ভিআইপি রোড দিয়ে যাচ্ছি। টোটাল টাইম দেখাচ্ছে 6 ঘন্টা, বাট মোটামুটি ব্রেক নিয়ে আর যদি ওয়েদার খারাপ থাকে, বিকজ বর্ষায় বেরিয়েছি, তাহলে এটা 8 ঘন্টাও লেগে যেতে পারে। তো হাতে একটু টাইম নিয়ে বেরিয়েছি। আপাতত ভিআইপি রোড ধরে যাচ্ছি। সো যথারীতি আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে আমাদের সেই বহু পরিচিত নিবেদিতা সেতু দেখতেই পাচ্ছ তোমরা। প্রত্যেকবার যখনই কোথাও ঘুরতে যাই এই ব্রিজটা আমাদের ক্রস করতে হয়, আর এই ব্রিজটা ক্রস করা মানেই একটা নতুন এনার্জি জেগে ওঠে যে আমরা আবার একটা নতুন কোনো ডেস্টিনেশন, নতুন কোনো একটা ট্রিপে বেরিয়ে পড়েছি। বন্ধুরা, একটা প্রবলেম হয়েছে। এখন দেখছি আমার এইচজেজি যে লাইটটা আছে, যেটা দেখতে পাচ্ছ সামনে একটা ইয়েলো লাইট জ্বলছে, এই এইচজেজির দুটো 2-in-1 সুইচ আছে, মানে দুটো লাইট আছে, দুটো লাইটিং মোড আছে, একটা হচ্ছে হোয়াইট, একটা ইয়েলো। তো এখন দেখছি যে ইয়েলো লাইটটা জ্বলছে বাট হোয়াইট লাইটটা জ্বলছে না, ওকে। সো বেসিক্যালি আমার মনে হচ্ছে সুইচের প্রবলেম এটা, আর এটার জন্য একটু বেশ প্রবলেমই হচ্ছে। তো আপাতত সেই নিয়েই এগিয়ে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ সামনে কত সুন্দর সানরাইজ হচ্ছে আস্তে আস্তে, এবং সকালের আলোটা ফুটে উঠছে, কি সুন্দর লাগছে আকাশটা দেখো। আর আমরা এগিয়ে চলেছি, আপাতত দিল্লি হাইওয়ে ধরে নিয়েছি, আর সেটা দিয়ে আমরা এগিয়ে চলেছি বর্তমান শক্তিগড়ের দিকে। ওয়েদারটাও বেশ প্লেজেন্ট, বেশ ভালো লাগছে ওয়েদারটা। খুব একটা গরম নেই, আর হিউমিডটাও অতটা লাগছে না। যদি বৃষ্টিটা নামে তাহলে খুব প্রবলেম হয়ে যাবে। ইচ্ছে আছে শক্তিগড়ের কাছাকাছি গিয়ে একটা ব্রেক নেওয়ার, দেখা যাক। ওকে, সো ফাইনালি একটা টি ব্রেক নিয়ে নিলাম বন্ধুরা। প্রায় অনেকটা চলে এসেছি, আর শক্তিগড় পৌঁছতে মাত্র 7 কিলোমিটার বাকি। এখানে বাইকটাকে দাঁড় করেছি দেখতে পাচ্ছ, আর এখানে একটা সামনে ছোট্ট চায়ের দোকান আছে, সেখান থেকে 1 কাপ চা নিয়ে ফার্স্ট ব্রেক আজকের দিনের, তারপরে আবার স্টার্ট করব। এখন প্রায় 6টার কাছাকাছি টাইম, আর বেশিক্ষণ লাগবে না। যদি রাস্তা এরকম থাকে আর ওয়েদার এরকম থাকে, এখনও বৃষ্টি শুরু হয়নি, থ্যাঙ্কফুলি বৃষ্টি পাইনি, তাহলে ভালোভাবে পৌঁছে যাব। আশা করি তোমরা এনজয় করছো, সঙ্গে থাকো। ওকে বন্ধুরা, সো টি ব্রেকের পর আবার আমরা শুরু করলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে শক্তিগড়। প্ল্যান আছে শক্তিগড়ে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করব। সো গাইজ, আজকের দিনের আমাদের সেকেন্ড টোল প্লাজা। যথারীতি আমরা টোল প্লাজার লেফট সাইডের লেন দিয়ে বেরিয়ে যাচ্ছি, বিকজ বাইকের টোল লাগে না, তোমরা জানো।
আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিলাম, আর ন্যাশনাল হাইওয়ে ছেড়ে লেফট সাইড থেকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে সার্ভিস লেন ধরে, সেই রাস্তাটা ধরে আমরা এই ভেতরের রাস্তায় ঢুকে পড়লাম। এটা রানীগঞ্জ হয়ে কানেক্ট করছে বরন্তি। তোমরা দেখো আমরা বরন্তির একদম পাশাপাশি এরিয়াতে ঢুকে গেছি। ইনফ্যাক্ট বরন্তির যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলো আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। এত সুন্দর লাগছে, দুদিকে ডেন্স ফরেস্ট আর অ্যামেজিং একটা ভিউ, অ্যামেজিং। ওপরে দেখো মেঘ, আকাশে মেঘ, আর সেটা যেন মনে হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে, মিশে যাচ্ছে সামনে বরন্তির পাহাড় তোমরা দেখতে পাচ্ছ। অসাধারণ অসাধারণ সিনিক বিউটি। সো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আসানসোল আরও 72 কিলোমিটার। আমরা চলে এসেছি পুরুলিয়ায়, পুরুলিয়া 68 কিলোমিটার, আর এটা সম্ভবত রঘুনাথপুর। গাইস তোমরা জাস্ট দেখো রাস্তাটা কি সুন্দর চলে গেছে, স্ট্রেট দেখতে পাচ্ছ। হঠাৎ করে বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বাইকটাকে সাইডে দাঁড় করিয়ে রেইনকোটটা পরে নিলাম। আর মাত্র 10-12 কিলোমিটার মতো আছে, তো দাঁড়ানোর কোনো মানে হয় না, আস্তে আস্তে বেরিয়ে যাই। মুশকিল যেটা হলো সেটা হলো যে ম্যাপটা আর দেখতে পাবো না মোবাইলে, বিকজ মোবাইলটা রয়েছে ট্যাঙ্ক ব্যাগের মধ্যে, আর ট্যাঙ্ক ব্যাগে রেইন কভার পরাতে হয়েছে, তো মোবাইলে কোনো অ্যাক্সেস নেই, দেখতে পাচ্ছি না, জাস্ট শুনতে পাচ্ছি। তো ম্যাপের ডিরেকশনগুলো কানে শুনবো অ্যান্ড বেরিয়ে যাবো আস্তে আস্তে আমরা। দাদা, বরন্তি ইকো ট্যুরিজম রিসর্ট এইটা দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে ডান দিকে, ওখান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ কিছুটা এগিয়ে আসার পরে এখানে একটা মোড় পড়বে, আর এই মোড়টায় তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে বরন্তি ট্যুরিস্ট পয়েন্ট ইকো ট্যুরিজম, বরন্তি ইকো ট্যুরিজম রিসর্ট। তারপর লেখা আছে এখানে টোলের গায়ে 8 কিলোমিটার। এই জায়গাটা থেকে তোমরা ডান দিকে যাবে, এখানে আরও অনেক রিসর্ট আছে, তপবন রিসর্ট, কল্যাণ লেক রিসর্টের ব্যানারও এখানে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ বরন্তি পাহাড় আর বরন্তি লেক, আরো স্পষ্ট, আরো কাছাকাছি আসছে। আমরা এসে গেছি বরন্তি ইকো রিসর্ট। দেখতে পাচ্ছ তোমরা ব্যানার সামনে, বরন্তি ইকো ট্যুরিজম। এই হচ্ছে তার এন্ট্রান্স। চলো এবার আমরা ভেতরে ঢুকে যাব। তোমাদের আসতে খুব একটা অসুবিধা হবে না, যা দেখলাম সুন্দর ডিরেকশন এবং ব্যানার দেওয়া রয়েছে, আর তাছাড়া লোকালদের জিজ্ঞেস করলে খুব ভালোভাবে গাইড করে দেবে। সুন্দর বাগান এরিয়া লেফট সাইডে, আর ওইখানে টেন্টগুলো দেখতে পাচ্ছি, সুইস টেন্টগুলো যেগুলো বুক করা আছে আমাদের। আশা করি সামনে একটা রিসেপশন অফিস, আর এদিকে হচ্ছে পার্কিং, যেটা আমি ছাড়িয়ে এলাম। তো পার্কিংটায় বাইকটাকে ঢুকিয়ে দিই আগে।
অসাধারণ। দেখো মেন এন্ট্রান্সের সামনে কি সুন্দর আর বড় পাহাড় দেখা যাচ্ছে। আচ্ছা এটাই পার্কিং, তো এটাই পার্কিং। দেখতে পাচ্ছ এখানে আরও বাইক আছে এবং আরও ব্লগাররা এসছে, আশা করি বাইকগুলো দেখে সেরকমই লাগছে। আমার বাইকটা এখানে পার্ক করি। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রিসেপশনে। ওকে গাইস, সো তোমরা তো দেখলেই যে বাইক থেকে সমস্ত লাগেজ আনলোড করলাম। সব লাগেজ নামানোর পর রিসেপশনে গেলাম এবং সেখানে গিয়ে চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করলাম। মিস্টার স্বপন ব্যানার্জি, উনি হচ্ছেন কেয়ারটেকার বা ম্যানেজার, ওনারই তত্ত্বাবধানে সমস্ত কিছু চলছে এখানে। তো সব চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করার পর তোমাদের সাথে আর মিট করতে পারিনি, বিকজ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর তোমরা তো দেখলেই যে কীভাবে এলাম, পুরো ভিজে গেছিলাম। তো একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে অ্যান্ড দেন ফাইনালি তোমাদের সাথে মিট করছি আবার। তো তোমাদের একটু রুম ট্যুরটা দেখিয়ে দিই। রুম ট্যুর বলাটা ভুল হবে, এবার আমি নিয়েছি সুইস টেন্ট। ওকে, তো একটু নতুন ধরনের এক্সপিরিয়েন্স। এর আগেও আমি সুইস টেন্টে উঠেছি, বাট এটাও বেশ ভালো। তো তোমাদের এই সুইস টেন্টের সমস্ত ইন্টেরিয়ার এবং ভেতরে কী কী অ্যামিনিটিস আছে সব দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকো। বরন্তী ইকো ট্যুরিজম রিসর্টের এগুলোই হচ্ছে সুইস টেন্ট। আশা করি তোমরা সুইস টেন্ট কীরকম হয় জানো। তো আমিও এর আগে সুইস টেন্টে উঠেছি এবং এখানেও সুইস টেন্টগুলো কিছু ডিফারেন্ট নয়। ওদিকে কটেজগুলো রয়েছে, একটা কটেজ দেখতে পাচ্ছ, আরও অনেক কটেজ রয়েছে ওদিকে সুন্দর সুন্দর। আর এটা হচ্ছে রিসেপশনের বিল্ডিং, যেখানে গেছিলাম, চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করলাম। আর এটা হচ্ছে সেই ওয়াচ টাওয়ার, খুব সুন্দর একটা ওয়াচ টাওয়ার, যেখান থেকে তোমরা খুব সুন্দর একটা ভিউ পাবে এই বরন্তী লেকের এবং পাহাড়ের। আর সামনে হচ্ছে বরন্তী পাহাড়। ওকে, তো চলো এবার যে সুইস টেন্টটা আমাকে দেওয়া হয়েছে সেটার ভেতরটা তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে টি3 সুইস টেন্টটা আমি পেয়েছি। চলো ভেতরে চলে এসো। খুব সুন্দর টাইলসের ফ্লোরিং দিয়ে শুরু, তোমরা দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর শান্ত পরিবেশ। মানে এটা নামি একটা টেন্ট, যদিও সুইস টেন্ট এরকমই হয়, বাট সমস্ত অ্যামিনিটিস রয়েছে। দেখতে পাচ্ছ এসি থেকে শুরু করে টিভি, টেবিল, ওকে, একটা খুব সুন্দর বেড। আর সুইস টেন্টের ছাদটা যেরকম হয় সেরকমই। এখানে চেয়ার, ড্রেসিং টেবিল, একটা সেলফও দেওয়া রয়েছে। আর এখানে ওয়াশরুমটা, একটা সুন্দর প্যাসেজ, একটা স্পেস এখানে দেওয়া রয়েছে। এখানে বেসিন আছে। ওকে, আর এটা হচ্ছে মেন ওয়াশরুম বা বাথরুম। খুব নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো। এখানে গিজারের সিস্টেম রয়েছে, তোমরা হট ওয়াটার ইউজ করতে পারবে। সো সমস্ত রকম সুবিধাই আছে। তো তোমাদের তো দেখিয়ে দিলাম টেন্টের ভেতরটা কীরকম। আশা করি তোমাদের বেশ ভালোই লেগেছে, আমারও বেশ ভালো লাগছে। আর সবথেকে বড় কথা, এখানকার পরিবেশটা খুব শান্ত আর খুবই নিরিবিলি, খুবই সুন্দর। তো চলো এবার তোমাদের এই বরন্তী ইকো ট্যুরিজম রিসর্টের ক্যাম্পাসটা দেখিয়ে দিই, ক্যাম্পাসটা কীরকম। ঠিক আছে, এখানে বরন্তী যে অ্যাকচুয়াল লেকটা রয়েছে, বরন্তী যে পাহাড় রয়েছে, সেটার ভিউ কীরকম, সেটা কোনখান থেকে দেখা যায়, চলো সঙ্গে থাকো, দেখিয়ে দিই তোমাদের। তো এইটা হচ্ছে সেই রিসেপশনের বিল্ডিং বন্ধুরা, যেখানে চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করেছি। ওকে, এখানে সুন্দর একটা ক্যাম্পাস, সামনেই বরন্তী পাহাড় দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে। আর এটা হচ্ছে রিসেপশনের সামনে ক্যাম্পাস। এটা হচ্ছে রিসেপশনের মেন গেট, দেখতে পাচ্ছ লেখা রয়েছে। আর রিসেপশন থেকে একটু এগিয়ে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে ছোট ছোট কটেজগুলো, যে কটেজগুলোর কথা তোমাদের বলেছিলাম। কি সুন্দর সাজানো ক্যাম্পাসটা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বরন্তী পাহাড়। বাট শুনলাম যে বরন্তী লেক এখান থেকে যাওয়া যায় না। বরন্তী লেকের রাস্তা হচ্ছে যে মেন এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকেছিলাম এই বরন্তী ইকো ট্যুরিজম রিসর্টে, সেই রাস্তা দিয়েই ঘুরে যেতে হয় বরন্তী লেকে।
ওকে গাইস, সো ফাইনালি লাঞ্চের টাইম চলে এসছে। এখানে লাঞ্চের টাইম হচ্ছে 1:30 ইন দ্য আফটারনুন। ওকে, রিসেপশনে আসতে হবে তোমাদের লাঞ্চের জন্য। 1:30 পর তোমরা যে কোনো সময় আসতে পারো। তো চলো রিসেপশনের ভেতরে যাচ্ছি এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি লাঞ্চে কী কী আইটেম দিচ্ছে। সো এটা হচ্ছে রিসেপশনের মেন এন্ট্রান্স, আর এখানেই এসেছিলাম চেক ইন ফর্মালিটিস করতে। এটা হচ্ছে রিসেপশনের ডেস্ক, আর এখানে দেখতে পাচ্ছ ডাইনিংয়ের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে সমস্ত সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তোমরা এখানে চলে আসবে, তোমাদের ডিনার লাঞ্চ সব এখানে হবে। আর কী কী আইটেম দিয়েছে দেখতে পাচ্ছ, রাইস, আলু পোস্ত, একটা সবজি, ডাল এবং ডিমের ডাল। এটা ছিল আমার চয়েস। এছাড়াও তোমরা যদি মনে করো নন ভেজ, চিকেন, ফিশ সবই অ্যাভেলেবেল আছে। গুড ইভিনিং বন্ধুরা। সো ফাইনালি দুপুরে লাঞ্চের পর শুয়ে পড়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, শরীর ছেড়ে দিয়েছে, ভিজে ছিলাম, অনেকটা ট্রাভেল করে এসেছি। তো মোটামুটি বাড়ি থেকে একটা কল এলো বলে ঘুম ভাঙলো, না হলে হয়তো ঘুমিয়েই পড়তাম পুরোপুরি। এখন উঠে দেখছি সন্ধ্যে 7:30 বেজে গেছে। তো সঙ্গে সঙ্গে শোভনবাবুকে কল করলাম, স্ন্যাক্সের অর্ডার দিলাম, আর শোভনবাবুকে বললাম এখানে একটা টেবিল চেয়ার অ্যারেঞ্জ করে দিতে। যদি এখানে পোকামাকড় প্রচণ্ড, জানি না বসতে পারবো কিনা বা কতক্ষণ বসতে পারবো, বাট খুব ইচ্ছে আছে প্রকৃতিটাকে একদম মানে ক্লোজ টু নেচার যাকে বলে সেভাবে এনজয় করার। তো তোমাদের দেখাবো ইভিনিংটা আমরা কীভাবে স্পেন্ড করছি, আর স্ন্যাক্সে কী কী দিচ্ছে, কী অর্ডার দিয়েছি। তো আপাতত স্ন্যাক্স খাবো, টাইম স্পেন্ড করবো ইভিনিংটা, তোমাদের দেখাবো, সঙ্গে থাকো, কোথাও যেও না। যতক্ষণ স্ন্যাক্স রেডি হচ্ছে ততক্ষণ তোমাদের একটু এখানকার ইভিনিংয়ের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। এখানে যথারীতি সবকটা সুইচ টেন্টের সামনে যে লাইট আছে জ্বলে উঠেছে। ওকে, এখানে আমার আশেপাশে যে দুটো টেন্ট আছে সেই দুটো টেন্টে আরও ফ্যামিলি এসছে, তাদের গাড়ি আমার টেন্টের সামনে দাঁড় করানো আছে। এটা যথারীতি আমার টেন্ট T3। বেশ নিরিবিলি, খুব শান্ত পরিবেশ, তবে একটু পোকামাকড় আছে, সেটা তো হবেই বন্ধুরা, বিকজ নেচারের সাথে থাকতে গেলে সেটা হবে। এখানে যেটা খুব সুন্দর লাগছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে সামনে একটা ওয়াচ টাওয়ার, যে ওয়াচ টাওয়ারটা তোমাদের বলেছিলাম দুপুরে দেখিয়েছিলাম, সেটা কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে। দেখো, এই ওয়াচ টাওয়ারও তোমরা যেতে পারো, বসতে পারো, এনজয় করতে পারো, বাট কিছু রেস্ট্রিকশনসের লিমিট আছে ডেফিনেটলি, সেটা তোমাদের সিকিউরিটির কথা ভেবে তো করেছে। অ্যান্ড অ্যাজ এক্সপেক্টেড এটা স্ন্যাক্সের টাইম। তো রিসেপশনে সমস্ত কর্মচারীরা প্রচণ্ড ব্যস্ত, চারিদিকে অর্ডার হচ্ছে, সমস্ত টেন্ট কটেজে সেই অর্ডার নিয়ে যেতে হচ্ছে এবং তাদের তত্ত্বাবধানে স্বপনবাবু প্রচণ্ড ব্যস্ত। সো গাইজ, ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। 1 প্লেট ড্রাই চিলি চিকেন, টোটাল 8 পিস আছে, তোমাদের দেখালাম অলরেডি। তো এটার প্রাইস হচ্ছে 210 টাকা। এটা ছাড়াও আর কি কি তোমাদের অপশনস আছে এখানে, টোটাল মেনুটার এক্স্যাক্ট প্রাইস সমস্ত কিছু আমি শেয়ার করে দেবো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো তোমরাও সেটা ফলো করতে পারো এবং তোমাদের সুবিধা হবে। তো আপাতত তোমাদের যেরকম বললাম যে বাইরে বসার প্ল্যান ছিল, কিন্তু প্রচণ্ড পোকামাকড়ের জন্য বসিনি, প্রচণ্ড মানে পোকামাকড়, রিস্ক নিলাম না যে খাবারে পড়তে পারে। তো টেন্টের মধ্যেই বসেছি, এখানে এসি হালকা চলছে, আর এরা অল আউট দিয়েছে, অল আউটটা জ্বালিয়ে দিয়েছি। তো এখানে পোকামাকড় বা মশা টেন্টের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে না সেরকম। তো খুব সুন্দরভাবে, খুব নিরিবিলি পরিবেশে ভালোভাবে বসে আছি। তো এটা হচ্ছে আমাদের আজকের ডিনার। দিয়েছে রুটি আর তার সাথে দিয়েছে চিকেন কারি। চিকেন কারিটা তোমাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে চিকেন কারি আর তার সাথে দিয়েছে রুটি, 4টে রুটি। তো এটাই হচ্ছে খুব চিমচাম একটা হালকার উপর ডিনার। ওকে গাইস, সো ডিনার করতে যাওয়ার আগে আমি তোমাদের সাথে শেয়ার করি কালকের প্ল্যানটা। আজকে 27শে জুলাই শনিবার কলকাতা টু বরন্তি ট্রিপ তো তোমরা দেখলে। এপিসোড 1 আমরা এখানেই এন্ড করছি, বাট এপিসোড 2 মানে দ্য সেকেন্ড পার্ট অফ দ্য জার্নি শুরু হচ্ছে কালকে 28শে জুলাই রবিবার। বরন্তি ইকো ট্যুরিজম রিসর্ট থেকে চেক আউট করার পর আমরা চলে যাব হচ্ছে গড় পঞ্চকোট, এবং গড় পঞ্চকোটে আছে হচ্ছে আমাদের এনশিয়েন্ট টেম্পল গড় টেম্পল। সেই গড় মন্দির দেখার পর, সেখানকার হিস্ট্রি শেয়ার করার পর আমরা সেখান থেকে চলে যাব মাইথন ড্যাম। ইনিশিয়ালি আমাদের প্ল্যান ছিল পাঞ্চেত ড্যামের, বাট পাঞ্চেত ড্যামে বোটিং হয় না বা আদার্স ফেসিলিটি নেই। সো অবভিয়াসলি মাইথন ড্যামটা হচ্ছে আমার ফার্স্ট প্রেফারেন্স। এখান থেকে স্ট্রেট মাইথন ড্যাম মোটামুটি 31 কিলোমিটার মতো ট্রাভেল করতে হবে। যদি ওয়েদার ভালো থাকে তাহলে 1-1.5 ঘন্টার মধ্যে আমরা কভার করব। আর মাইথন ড্যামে বোটিং করার পর, সেখানকার সুন্দর সুন্দর ভিউ তোমাদের সাথে শেয়ার করার পর, সেখান থেকে ব্যাক টু কলকাতা, যেটা হচ্ছে 250 কিলোমিটার। সো অবশ্যই কালকের ট্রিপটা অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, মিস করো না। এপিসোড 2 দেখতে ভুলো না। এপিসোড 2 আরও তাড়াতাড়ি আসছে, কামিং সুন।
এপিসোড 1 মানে এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করো উইথ আদার্স অ্যান্ড উইথ ইউর ফ্রেন্ডস, কলিগস, রিলেটিভস। অ্যান্ড যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই ভেলোসিটি বাইকার্স আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করো। টিল দেন, স্টে সেফ, স্টে হ্যাপি, ওয়েট ফর দ্য এপিসোড 2. বাই বাই।